আসসালামু আলাইকুম। আমি আনোয়ার হোসেন। আমি আজকে আপনাদের মাঝে আসছি, আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে একটা ইনকিউবেটর মেশিন, আসলে ইনকিউবেটর মেশিনটাতে কি, ইনকিউবেটর মেশিন থেকে কিভাবে বাচ্চা বের হয়, কিভাবে ইনকিউবেটর মেশিন থেকে ডিম ফোটে, এই সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিতে। আর এটা আপনারা কিভাবে প্রক্রিয়া করবেন, কিভাবে পরিচালনা করবেন ইনকিউবেটর মেশিনটা, এটা আমি আজকে আপনাদের বিস্তারিত দেখাবো। এই ইনকিউবেটর মেশিন দিয়ে আপনি কোয়েলের ডিম ফোটাতে পারবেন, মুরগির ডিম ফোটাতে পারবেন, টার্কির ডিম ফোটাতে পারবেন, হাঁসের ডিম ফোটাতে পারবেন, এমনকি এভরিথিং সব ধরনের ডিমই আপনি এই ইনকিউবেটর মেশিনের মধ্যে দিয়ে ফোটাতে পারবেন। তবে এই ডিমটা ফোটানোর জন্য নির্দিষ্ট একটা দিনের প্রয়োজন আছে। যেমন কোয়েলের ডিম 18 দিনে ফোটে, মুরগির ডিম 21 দিনে ফোটে, হাঁসের ডিম 28 দিনে ফোটে, টার্কির ডিম 40 দিনে ফোটে। এরকম ডিম যত বড় হবে তত বেশি দিন প্রয়োজন হবে ডিমটা ফোটার জন্য। তো আজকে আপনাদের এই ইনকিউবেটর মেশিনে কিভাবে বাচ্চা ফোটানোর প্রয়োজন, আপনারা মনে করতেছেন কিভাবে ফোটালে লাভবান হবেন, কিভাবে করলে পরে আপনাদের কাছে সুবিধা হবে, এই সকল সম্পর্কে সকল কিছু বিস্তারিত ধারণা আপনাদের মাঝে উপস্থাপন করব আমার এই ইনকিউবেটর মেশিনের মাধ্যমে। এখন আমরা ইনকিউবেটর মেশিন সম্পর্কে বিস্তারিত জেনে নিই। প্রথমে আমি ইউজ করছি কিছু তার, অ্যাডাপ্টার প্রথমে আমি ইউজ করছি। তারপরে একটা টিফিন বাটি নিচ্ছি। টিফিন বাটির মধ্যে আমি কিছু কম্পোনেন্ট সেন্সর ব্যবহার করছি। এখানে সেন্সরের মডেল দেওয়া আছে YXTR01। আর এখান থেকে দুইটা জিনিস কন্ট্রোল হবে, একটা হলো টেম্পারেচার কন্ট্রোল করা যাবে, একটা হলো হিউমিডিটি কন্ট্রোল করা যাবে। এখানে আপনি ডিমের জন্য কতটুকুন টেম্পারেচার প্রয়োজন অতটুকুন আপনি নির্দিষ্ট পরিমাণে রাখতে পারবেন। আর এখানে হলো হিউমিডিটি, কতটুকুন হিউমিডিটিতে আপনি রাখতে পারবেন এটাও এখানে কন্ট্রোল করতে পারবেন। আর এখানে আমি ডিসপ্লেটা ইউজ করছি এলসিডিতে হলো লাইট ক্রিস্টাল ডিসপ্লে, যেটাতে আপনি খুব সুন্দরভাবে দেখতে পারবেন যে ওটা কী বিষয়ে জানতে চাচ্ছে। এটা সেভেন সিগমেন্ট না, 7 সিগমেন্টে একটা সমস্যা হয়, দেখা যায় কখনো রাং বা ব্রেনের সমস্যা হয়, যখন এখানে ওই 7 সিগমেন্টের কাজটা ভালো মতো হয় না। এই জন্যই হয় না, ওটার ব্রেনটা খুব দুর্বল। আর এটাতে আমি ডাবল ডিস্ক ইউজ করছি, এই যে এখানে ডাবল ডিস্ক ইউজ করছি। আমি একটু খুলে দেখানোর চেষ্টা করতেছি, দেখি পারি কিনা। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি ডাবল ডিস্ক ইউজ করছি, এই যে সবুজ দুইটা ডাবল ডিস্ক। কখনো যদি একটা ডিস্ক দেওয়া হয় তখন মেশিনে এই বড় ক্যাপাসিটিটা টানতে পারে না, এই জন্য আমি ডাবল ডিস্ক দিয়ে দিচ্ছি। এখানে 50টা ডিম থেকে শুরু করে 600টা ডিম অনায়াসে আপনি ফোটাতে পারবেন, আপনার যতটুকুন চাহিদা। এখন চলুন আমরা ভিতরে দেখে নিই ভিতরের ক্যাপাসিটিটা কেমন করছি। আসুন দর্শক একটু জানি। এটা একটা ককশিটের বক্স, এটা হলো গান আপনার 75 কেজির ককশিট। এটা বিভিন্ন মাপের ককশিট পাওয়া যায়, এটা 35 কেজি থেকে শুরু করে সর্বোচ্চ 75 কেজি পাওয়া যায়। যাক, এখানে ইনকিউবেটর মেশিনের মূল যেটা সেটা হলো তাপ আর আর্দ্রতা। এটা আমি লাইট ইউজ করছি, এখানে একটা লাইট ইউজ করছি আর ভিতরে একটা লাইট ইউজ করছি। এই লাইটের কাজ হবে তাপ দেওয়া, আর এই তাপটাকে কন্ট্রোল করার প্রয়োজন আছে। এই তাপটাকে কন্ট্রোল করবে তাপ কন্ট্রোলার, যার মাধ্যমে আপনি এইখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এইখানের কাজ শুধু কন্ট্রোল করা, এইখানের কাজ হলো ওই নির্দিষ্ট পরিমাণে বেশি যাতে না বাড়া যায়, নির্দিষ্ট পরিমাণে সীমাবদ্ধতা যাতে ওই তাপটা রেখে দেয়, সেই জন্য এখানে আমি কিছু বাটন রেখে দিয়েছি। এখন আপনাকে দেখাবো আর্দ্রতা। এখানে আছে হলো হিউমিডিটি ফায়ারের কাজ হলো কারণ যখন পানি আপনার ঠান্ডা হয়ে যাবে তখন পানিকে তাপ দিবে, হিট দিবে, বাষ্পে পরিণত করে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি করবে। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ যখন বৃদ্ধি করবে তখন আপনার ডিমের খোসাটা হালকা হবে, নরম হবে। ডিমের খোসা অবস্থায় থাকার কারণে ভিতরকার যে ভ্রূণটা আছে ওই ভ্রূণটা অক্সিজেন নিতে পারে। দেখা যায় ডিম যখন এই ডিম যখন ভিজা থাকবে তখন এর মধ্যে থেকে কোটি কোটি ছিদ্র কণা থাকে, যেগুলো আমরা দেখতে পারি না। এই কণার মধ্যে থেকেই অক্সিজেন যাতায়াত করতে পারে। আর যখন ডিমটা অতিরিক্ত শুষ্ক হয়ে যাবে তখন ওই অক্সিজেনের যাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে যাবে এবং ডিমটা মারা যাবে। এই ডিমটা আমরা যখনই আমরা ডিমটাকে হিটে দেবো তখন আমরা ডিমের বিষয়ে 3টা জিনিস জানবো। প্রথমে জানার বিষয়, এই ডিমের 2টা অংশ, একটা চিকন অংশ, একটা মোটা অংশ। এই মোটা অংশে আমরা লাইট ধরবো, ফ্ল্যাশ ধরে দেখবো এখানে গোল একটা ফাঁকা জায়গা আছে। যতটা ডিমের গোল এই ফাঁকা জায়গাটা থাকবে আপনারা বুঝে নেবেন ততটা ডিমেই বাচ্চা ফুটবে, একদম 100%। তারপরেও কোনোটা ডিমে গোলটা দেখা যায় কিন্তু ওটা বোঝা যায় না, ডিম আসে না কিন্তু বোঝা যায় না।
এই যে দেখেন গোল একটা ছোট্ট জায়গা আছে, এখানে বোঝা যাচ্ছে। দর্শক আপনারা দেখে নেবেন, এখানে দেখতে পাবেন গোল একটা জায়গা আছে। অনেক সময় এখানে গোল জায়গাটা থাকে, তারপরে বাচ্চা হচ্ছে না কেন? এর ভিতরে দেখবেন চতুর সাইড দিয়ে লাইট ধরে, যে ভিতরে বুদি হাওয়া আছে কিনা। যদি হাওয়া থাকে তাহলে ওই ডিমটা ফুটবে না। বা কখনো দেখবেন লাইট ধরে কোনো জায়গায় ফাটা আছে কিনা। অনেক সময় ফাটা থাকে কিন্তু জেনুইন আমরা উপর থেকে দেখতে পাই না, কিন্তু লাইট ধরলে ফাটাটা দেখা যায়, ওই ডিমটাতেও বাচ্চা ফুটবে না। এইবার শুধু যে ডিম দিলাম আর বাচ্চা বের হলো এটা না, এই ডিমটাকে নির্দিষ্ট সময় পর উল্টাতে হবে। নির্দিষ্ট সময় পর উল্টাতে হলে তো আপনার আগে চিহ্নের প্রয়োজন আছে, যে আমি কখন কোন দিক দিলাম, কখন কোন দিক রাখতেছি। এই জন্য একদিকে 0 দেবো, একদিকে যে 0 দিছি, আর একদিকে 1 দেব। আপনি 6 ঘন্টা পর ডিম উল্টাবেন। ধরেন আজকে সকালে আপনি 1-এ রাখলেন, সবটা ডিম 1-এ রাখবেন, তারপরে দেখলেন 6 ঘন্টা পরে সবগুলো ডিম 0-তে দিবেন। তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার কোনটা কখন ছিল। এখানে যদি আপনি এক ঢালা করে রাখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কুলটা উল্টাইছে না কুলটা উল্টাইছে, তাই এটা বুঝতে পারবেন না। আর এইখানে আপনি 3 সিস্টেমে ডিম দিতে পারবেন 3 দিন পর। আজকে ডিম দিলেন এইখানে 2 রেখে, 3 দিন পর আবার 2 রেখে, 3 দিন পর আবার 2 রেখে দিতে পারবেন। এই 3 দিন পরে আপনি বাচ্চা বের করতে পারবেন। এখন আপনি বুঝবেন কি করে যে কোন রেক থেকে কবে বাচ্চা ফুটবে। এর জন্য আপনি এই যে দেখেন, আমি ডিমের এই মাথায় ডেট ইউজ করছি, আজকের ডেটটা দিয়ে রাখছি, যেহেতু আমি আজকে ডিম দেবো এই জন্য 15/1/21 দিয়ে রাখছি, যে এই ডিমটা 18 দিন পর ফুটবে। 2 দিন পরে দিলে ওটা 17 তারিখ দিয়ে তখন। এখন কথা হলো প্রশ্ন, যে এই ডিমটা অনেকেই বলে যে 18 দিনে ফোটে। হ্যাঁ, আমিও মানি, আমিও 18 দিনে বের করতে পারবো। আপনি যদি আর্দ্রতাটা কমায় দেন তাহলে এই ডিমের মধ্যে পানির পরিমাণটা কমে যাবে। যখন ডিমের মধ্যে পানির পরিমাণটা কমে যাবে, পানি তাড়াতাড়ি শুকায় যাবে, তখন বাচ্চাটা তাড়াতাড়ি ফুটে বের হবে। ওই বাচ্চাটা 18 দিনে বের হবে। আর যখন বাচ্চাটা 18 দিনে বের হবে তখন এই বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম হবে। এক কথায় বাচ্চার মান 1 নম্বরে এ গ্রেডের মান আসবে না, এই বাচ্চাটার মান আসবে সি বা ডি গ্রেড। এ গ্রেড তো আসবে না, বিও ভালো চলে না, সি গ্রেড বা ডি গ্রেডের মান আসবে। তাই ওই বাচ্চা আমরা নেওয়ার চেয়ে না নেওয়াই ভালো, কারণ ওটা থেকে আমরা বাঁচাতে পারবো না। যদি রোগ প্রতিরোধ ক্ষমতা না থাকে তাহলে তোকে বেশি রোগ আক্রান্ত করবে, আপনারা কখনো ট্রিটমেন্টও দিতে পারবেন না, কখন কি হয়ে যাবে, বিভিন্ন ঝামেলা আছে। যাক, ডিমের বিষয়টা গেল। এখন এখানে ফ্যান, এখানে আবার অনেকেই দেখে যে এখানে অক্সিজেন যাবে কিভাবে। অনেকেরই প্রশ্ন থাকে, আপনাদেরও প্রশ্ন থাকে যে অক্সিজেন যাবে কিভাবে। অক্সিজেন যাওয়ার জন্য একটা দরকারি একটা বিষয় আছে, যেটা দেখাচ্ছি। প্রথমে এখানে আমি কুলিং ফ্যান দিচ্ছি। এই কুলিং ফ্যানটার 3টা কাজ। একটা কাজ হলো বাইরে থেকে অক্সিজেন ভিতরের দিক নেওয়া। এই কুলিং ফ্যানের এইখানে একদম নিচে, এই নিচে, এই যে দেখেন কুলিং ফ্যানের এই নিচে, এই যে কুলিং ফ্যানের এই পিছনে একটা ছিদ্র দিছি। এই ছিদ্র থেকে হাওয়া ভিতরের দিক যাচ্ছে, কুলিং ফ্যান হাওয়া টানতেছে ও হাওয়াটা ভিতরের দিক যাচ্ছে, এটাই অক্সিজেন আলা হাওয়া। হ্যাঁ, এখন এই কুলিং ফ্যান কি করতেছে, পিছন থেকে হাওয়া ভিতরের দিকে আনতেছে 1। দ্বিতীয় হলো আর্দ্রতা প্রচুর দিকে ছাড়াই দিচ্ছে। 3, এই যে লাইটের যে রশ্মি, এই লাইটের রশ্মি সবসময় সামনের দিকে যায়। এই কুলিং ফ্যান এই লাইটের রশ্মি চতুর্দিকে ছড়াই দিচ্ছে, এক কথায় তাপমাত্রাও চতুর্দিকে ছড়াই দিচ্ছে। এখন আপনার এখানে কাজীয় বিষয়, এই যে তাপমাত্রা কন্ট্রোলারের সেন্সর, এই সেন্সর কখনোই লাইটের কাছাকাছি রাখবেন না, লাইট থেকে সর্বোচ্চ দূরে একদম এই প্রান্তে রাখবেন। কেন এই প্রান্তে রাখবেন? এইখানে ডিম ফোটার জন্য 37.6 তাপমাত্রার প্রয়োজন হয়। এখন আপনি এইখানে এই সেন্সরটা যদি এইখানে দেন তাহলে অল্পতেই সেন্সরটা গরম হয়ে যাবে, 37.6 তাপমাত্রা উঠে যাবে, যার কারণে তাপমাত্রা এই লাইটটা অটোমেটিক অফ হয়ে যাবে। নির্দিষ্ট তাপমাত্রা পাওয়ার আগেই লাইটটা অফ হয়ে যাবে। তাহলে যেটা আপনার ডিম, এই দিককার ডিমে তাপ পাবে কিন্তু ওই দিককার ডিমে তাপ পাবে না, নির্দিষ্ট তাপ পাবে না। তখন এই সাইডের ডিমগুলো নষ্ট হয়ে যাবে, এই সাইডের ডিমগুলো ঠিক থাকবে। এই জন্য এই তাপমাত্রার কন্ট্রোলারটা সবসময় দূরে রাখবেন। আর এই যে আর্দ্রতার মেশিনটা, সেন্সরটা 2 ধরনের হয়, আমি দেখাচ্ছি। এটা হলো হিউমিডিটি ফায়ার বলা হয়, ওকে। আর এটাকে বলা হয় এসটিসি। এই যে আমি এসটিসিটা দেখাচ্ছি, এই যে এসটিসি ব্যাটারিতে চলে। এসটিসিতে এখন এই জায়গাকার আর্দ্রতা আছে 70 আর তাপমাত্রা আছে 20 ডিগ্রি সেলসিয়াস। এখন আমরা বুঝতে পারি না অনেক সময়
যে মেন কন্ট্রোলের সাথে এই এসটিসির তাপমাত্রা কি জন্য মিল পড়ে না। এই মেন কন্ট্রোলার থেকে এসটিসির তাপমাত্রা সবসময় 5 পয়েন্ট কম বেশি থাকে, এতে ঘাবড়ানোর কোনো বিষয় নাই, বুঝবেন ঠিক আছে, কেউ ভুল ভাববেন না। এই দেখেন এখানে একটু আগে 70 ছিল, একবারে গেছে, মানে এইখানে বাতাসে পানির পরিমাণটা বেশি আছে, আর এই বক্সের মধ্যে ছিল ওখানে বাতাসের পানির পরিমাণ ছিল না, তাই ওখানে কোনো কিছুই দেখায়নি। এটা হলো শুধু এসটিসি, এটার চেয়ে ওটা অনেক গুণ ভালো এবং দামিও। এখন আমরা বুঝবো কিভাবে ভালো, আমরা যেটা অটোমেটিক কন্ট্রোল করতে পারি ওটাই তো ভালো। এটা আপনার আর্দ্রতা অটোমেটিক কন্ট্রোল করবে। যখন আপনার আর্দ্রতা লাগবে 65, আপনি এইখানে এই যে এখানে হাই দেওয়া আছে প্লাস আর এখানে মাইনাস দেওয়া আছে লো, হাইট আপনি বাড়ায় দিবেন আর মাইনাসে কমায় দেবেন, আপনি যখন যেরকম। আপনার এখানে মিনিমাম দেওয়া থাকে 60 থেকে শুরু করে উপরে যত পর্যন্ত আপনি দিতে পারেন। আপনি যখন প্লাসের প্রয়োজন হবে তখন একটা বাটন চাপ দিবেন, তখন এখানে আলোটা টিপ পারতে থাকবে, তখন প্লাসে চাপবেন, প্লাসে চাপতে আপনি বাড়াতে পারবেন, মাইনাসে চাপবেন, মাইনাসে চাপতে কমাতে পারবেন। সেটা অন করে দেখাবো বিস্তারিত, আসলে আমরা অন করে কেমন কাজ করতে পারি চলুন দেখে নেই। প্রথমে প্লাগটা দিয়ে দেবো, তো আপনাদের প্লাগটা ইউজ করতেছি, যে প্লাগটা দিলাম। এই যে দেখেন সেন্সরে, এই যে সেন্সরে অটোমেটিক চলে আসছে, অটোমেটিক দেখেন এক জায়গায় আর্দ্রতা দেখাচ্ছে আর এক জায়গায় তাপমাত্রা দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন দর্শক। এই যে নিচেরটা হলো আর্দ্রতা আর উপরেরটা হলো তাপমাত্রা সবসময় সেলসিয়াসে থাকবে, আর্দ্রতা সবসময় পার্সেন্টেজে থাকবে। একটু দেখে নিই আমরা, এখানে খুব বেশি ভালো বোঝা নাও গেলে আমরা ছবি তুলে দিয়ে দেবো। আর এই যে প্লাস মাইনাস দেওয়া আছে, এইটা হলো এই যে হিউমিডিটি লেখাই আছে, হিউমিডিটি কন্ট্রোলার, আর এটা হলো টেম্পারেচার কন্ট্রোলার। এটা টেম্পারেচার আর এটা হিউমিডিটি কন্ট্রোল করবে। এবার ভিতরে দেখি চলে। এই যে আমরা এখানে প্লাগ দেওয়ার সাথে সাথে এখানে লাইট অন হয়ে গেছে, আবার এই যে এইখানে যে কুলিং ফ্যানটাও চালু হয়ে গেছে। এই কুলিং ফ্যান বাইরের অক্সিজেন আলা হাওয়াটা ভিতরে দিক দিচ্ছে। আর এই যে এইটা হলো আর্দ্রতা। এই যে আর্দ্রতা, মনের ভুলেও এটা কখনো আপনারা হাত দিয়ে ধরবেন না, কারণ এখানে 220 ভোল্ট সরাসরি 220 ভোল্ট সাপ্লাই হচ্ছে, কারণ 220 ভোল্ট ছাড়া তো আর পানিটাকে উত্তপ্ত করতে পারবে না। আর এই যে এই লাইটটার তাপ এই ফ্যান ভিতরের দিকে সার্কুলিং করতেছে। আর এই যে এইটা আপনাদের এখন আমরা তাপ কম বেশি দেখাবো। কিভাবে দেখাবো? এটা হলো তাপমাত্রা কন্ট্রোলার, বা আমরা বলতে পারি টেম্পারেচার সেন্সর। এই টেম্পারেচার সেন্সরটা যখন বেশি তাপ পাবে তখন অতিরিক্ত ওই দিকে আমরা দেখাবো যে তাপ কিভাবে বাড়তেছে, আবার তাপ কিভাবে কমতেছে। এই যে দেখেন, এখন আপনারা দেখেন কতটুকু টেম্পারেচার আছে। দর্শক এখানে 21.2 সেলসিয়াস দেওয়া আছে, ওই যে তাপ টেম্পারেচার। এখন আমরা এই টেম্পারেচার সেন্সরটা লাইটের করে ধরলাম, এই যে টেম্পারেচার সেন্সরটা লাইটের করে ধরলাম। এখন আমরা ওইখানে দেখবো আস্তে আস্তেই বেড়ে যাচ্ছে। এই যে 21 থেকে 22.4 হয়েছে, দেখেন আস্তে আস্তে ঘড়ির কাঁটার মতো বৃদ্ধি পাচ্ছে, এই তাপমাত্রাটা যখন 37.6 যাবে অটোমেটিক অফ হয়ে যাবে, আবার যখন 36°9 হবে তখন অটোমেটিক অন হয়ে যাবে। কারণ যদি এইভাবেই বারবার তাপ বাড়তেই থাকে তাহলে যখন অতিরিক্ত তাপ হয়ে যাবে ডিমটা এক প্রকারে সিদ্ধ হয়ে যাবে, ডিমের মধ্যে তার কুসুমটা ঘোলায় যাবে, তখন তার বাচ্চা হবে না। যার কারণে যখন স্যাচুরেশন পয়েন্টে যাবে তখন অটোমেটিকই অফ হয়ে যাবে, এটা লাইটটা অফ হয়ে যাবে। এই যে দেখেন 21 ছিল, 21 থেকে 24 আসছে, এইভাবে আস্তে আস্তে বাড়তে থাকবে, এই যে দেখেন আমাদের এইখানে 37.3 চলে গেছে, 6 চলে গেছে তাপ, যার কারণে লাইটটা অটোমেটিক অফ হয়ে গেছে। এখানে দেখেন লাইট অটোমেটিক অফ, আমাদের ডিভাইস চলতেছে তারপরে লাইটটা অফ হয়ে গেছিলো নির্দিষ্ট তাপমাত্রা হওয়ার কারণে। এখন নির্দিষ্ট তাপমাত্রার থেকে কমে চলে আসছে তাপ, আর লাইটটা অন হয়ে গেছে। এখন দেখবেন নির্দিষ্ট তাপটা হয়ে যাওয়ার পরে লাইটটা আবার অফ হয়ে যাবে। আমরা একটু ধৈর্য সহকারে দেখতে থাকি, দেখতে হবে তো এই পাশে লাইটটা কীভাবে অফ হলো। এই যে দেখেন দর্শক, লাইট অফ হয়ে গেছে, এই যে আবার চালু হয়ে গেছে। এই যে নির্দিষ্ট তাপমাত্রাটা স্যাচুরেশন পয়েন্টে চলে গেছে, যার কারণে অফ হয়ে গেছিলো, আবার স্যাচুরেশন পয়েন্ট থেকে কমে গেছে, যার কারণে অন হয়ে গেছে। আমরা দেখতে থাকি একটু, এই যে তাপমাত্রা ফুল হয়ে গেছে, যার কারণে
অফ হয়ে গেছে লাইটটা। এইরকমই অটোমেটিক অন অফ হবে। আর এইখানে দেখেন, আমরা আগেই বলছিলাম যে এটা আর্দ্রতা কন্ট্রোল করে তাপের মাধ্যমে। এইখানে এই বাটির মধ্যে পানি দেওয়া থাকবে, যখন আপনার আর্দ্রতা কমে যাবে তখন এই যে লাইট জ্বলতেছে, এই লাইটটা এক একটা তাপ উৎপন্ন করতেছে, এই পানিটাকে গরম করে জলীয় বাষ্প উৎপন্ন করবে এবং এখানে আর্দ্রতার যে ঘাটতি থাকবে ওটা পূরণ করবে। এটাও ওখানে অটোমেটিকই কন্ট্রোল হবে। এই যে দেখেন, আমরা যতটুকুন পর্যন্ত চাচ্ছিলাম ততটুকুন পর্যন্ত সব কিছু হয়ে গেছে, একদম ফুল। হ্যাঁ দর্শক, এতক্ষণ আপনাদের মধ্যে ইনকিউবেটরের টোটাল যত কিছুর প্রয়োজন, যত কিছুর দরকার, সব কিছুর ইনফরমেশন আপনাদের কাছে দিয়ে দেওয়া হয়েছে। এখন আপনারা যদি কেউ ইনকিউবেটর নিতে আগ্রহী হন বা ইনকিউবেটরে বাচ্চা ফুটাতে আগ্রহী হন, ছোট করে ছোট আকার থেকে খামারি হতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ডিসক্রিপশন বক্সে আমাদের পেজের নাম দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে এবং কত ডিমের মেশিনের কত টাকা সব কিছু দেওয়া আছে, আপনারা ওখান থেকে দেখে আমাদের জানাবেন।